এই যে বন্ধুরা আমাকে বলে এক প্যাকেট দুধ এনে দিল, বললো দুধ এনে দিলাম না, দুধ এনে না, আজকে 2 প্যাকেট দুধ এনে দিয়েছি। আমি বলেছি কি দুধ যেদিনকে আনবো সেদিনকেই কাজ করবা, দুধটা ফ্রিজে রেখে আমি কাজ করতে দেবো না। কেননা দুধটা ফ্রিজে রাখলে একদিন দুদিন আর একদিন থাকলে তার দুধের শক্তি গুণগত মান কমে যায়, শক্তিটা কমে যায়। তাই দুধ এনে দিয়েছি, এবার দুধের কাজ করার জন্য আজকেই বলছি এই দুধ এনে দিয়েছি, আজকে এই দুধের কাজ করবা। এই যে বন্ধুরা, এই যে কালকে প্রসাদ খেয়েছি, তাই প্রসাদ আর কিছুটা প্রসাদ নিয়ে এসেছিলাম। তো বন্ধুরা সেই জন্য কালকে যেসব রান্নাগুলো হয়েছিল সেই রান্নাগুলো খাওয়া হয়নি, সেই রান্নাগুলো আজকে গরম করা হচ্ছে, এই গরম করে খাবো। এই দেখুন, এই যে ওই যে সাদা ভাত ওখানে নামিয়েছে, ওই যে ডেচকিটা দেখছেন, ওই যে ডেচকিটা, হ্যাঁ এই ডেচকিটা হচ্ছে ভাত আছে, ভাতটা এখনও ফ্যান গালিনি, কালকে ভাতটা গরম করলো। আর দিদি হচ্ছে এই যে ডাল, এই যে ডালটা একটু পাতলা করেছে, জল দিয়ে, আমি পাতলা ডাল পছন্দ করি, গাঢ় ডাল পছন্দ করি না। আর ওই যে মাছের ঝোল, পাশেই মাছের ঝোল রয়েছে, এই যে ডাল রয়েছে, এটা ডাল আর এটা মাছের ঝোল, এই যে মাছের ঝোল আর এই চাটনি গরম করেছে, এগুলো খাওয়া হবে আজকে। আমি খেয়ে এখনই বেরিয়ে যাবো, সকালে খাবার খেয়ে বেরিয়ে যাবো। এই যে বন্ধুরা এবার থাল ধুচ্ছে, থাল ধুয়ে এবার ভাত বাড়বে। ধুমে উঠছে গরম ভাত। মাছের ঝোল তো দিও না, পরে 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 ডালটা দাও, মাখি ভাত, তারপরে আজকে পাতলা করে দিয়েছি ডাল, কালকে ঘন ঘন করেছিলাম, একবারে ঘন করে করেছিলাম, সেটা আজকে পাতলা করে দিয়েছি। ঢেলে দিয়ে দাও, তাড়াতাড়ি সময় নেই আমার। আবার ঢেলে দিতে হবে, ঢেলে হাতায় দিয়ে না, হাতায় দেওয়ার সময় নেই। 3 ঘন্টা 4 ঘন্টা বসে বসে খবর দেখলো, সেই সময় ছিল। আর এই যে এখন আমি একটু হাতায় করে দিচ্ছি, হবে না, মানে এরকম করে খাওয়া বাস, তার জন্য আমি দরিদ্র মানুষ, আমি এইভাবেই খাই দরিদ্রের মতো। দরিদ্র হলে কি হাতায় করে খেতে নেই? হ্যাঁ, দরিদ্র মানুষ দরিদ্রের মতো, দরিদ্র লোকে যেভাবে খায় আমি সেভাবে খাবো, তাই না বন্ধুরা? হ্যাঁ, চাটনি দাও পাশে, পরে। হ্যাঁ বাহ, ব্যাস। পরে আবার কখন দেবো? হ্যাঁ, কখনটা পরে দেবো? পরে দেখছি। কখনটা পরে দেবো বলো? খোকার মা নিজের ভাত বাড়ছে, এই যে ভাত বাড়লো, নিজের ভাত। আমার ভাত তো বাড়া হয়ে গেছে, এই যে এইটা, আর এটা হচ্ছে খোকার মায়ের ভাত। এই সমস্যা হচ্ছে আমি পাতলা ডাল খাই, ওরা গাঢ় ডাল খাই, পাতলা ডাল পছন্দ হবে না। ধুমুরছি কি হয় দেখেন, গরম ভাত একেবারে, আর সবই গরম। বন্ধুরা আজকেও আবার এই যে দুধ নিয়ে এসছে, 2 প্যাকেট দুধ নিয়ে এসছে। আর এই যে আগের দিনে সেই সুজির পুরটা ছিল, এই যে সুজিটা ছিল যেটা দিয়ে আমি মিষ্টি বানিয়েছিলাম, সেটা হচ্ছে এটার মতো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটাও বার করে নিয়েছি, সঙ্গে একটা প্যাকেট নিয়েছি। এটা দেখি হয়তো আলাদা কিছু করে নেওয়ার ইচ্ছা আছে। আর এইটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে প্রথমে এই যে আমি দুধটা জাল দিয়ে দিচ্ছি, এই ঢেলে দিলাম, এই যে 1 প্যাকেট, 2 প্যাকেট নিয়ে নিলাম। এটা ভালো করে ফুটিয়ে নেব। আর এখানে চিনির জল হচ্ছে, যে চিনির জল ফুটে গেছে, চিনির জল হচ্ছে, আমি ফুটানো জলই দিয়েছি, ঘরে ফুটানো জল ছিল সেটা দিয়েই ফুটিয়েছি, এখনো চিনি দিইনি। এর মধ্যে যাবে চিনি আর এলাচ দেবো, এর মধ্যে দিয়ে ভালো করে রসটা তৈরি করে নেবো। এদিকে দুধটা জাল দিয়ে নেবো। আচ্ছা, এই যে বন্ধুরা ওই যে চিনির জল ফুটতে দিয়েছি, এবার চিনিটা ওর মধ্যে দিয়ে দেবো, এই যে রস তৈরি হবে, চিনিটা দিয়ে দেবো, এটা দিয়ে রস তৈরি হবে। তারপরে আমি
কড়াই চাপিয়ে দুধটা জাল দেওয়ার পরে কড়াই চাপিয়ে আমি এই যে সুজিটা ভেজে নেবো, একটু তেল দিয়ে সুজিটা ভেজে নেবো। কোথায় গেল ঢাকনিটা? এইটা চাপাই দিচ্ছি ওর মধ্যে তাড়াতাড়ি করে। এই যে ঢাকনিটা এখন এই পর্যন্ত, আসছি পরে আবার। বন্ধুরা, আমার চিনির রসটা এই যে পাতলা করে তৈরি হয়ে গেছে। এর মধ্যে একটু পাতলা করে নেব, খুব গাঢ় করলে ওর মধ্যে হচ্ছে ওই মিষ্টির মধ্যে হচ্ছে রসগুলো যাবে না। এই যে এখানে একটু এলাচ দিয়ে নিলাম, দিয়ে আমি এই রসটা এখন ঢেকে রেখে দেবো। আর দুধটা উতলে উঠেছে, এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। এই যে বন্ধুরা, এই যে এখানটায় তেলটা ঢেলে নিচ্ছি, আর কড়াইতে একটু দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এই যে কড়াইতেও দিয়ে দিলাম। সুজিটা কেটে নিয়ে সুজিটা দিয়ে দেবো। তেল হয়ে গেছে এদিকে, আমি অনেক আগেই তেলের কড়াইটা গরম হয়ে গেছিলো। তাড়াতাড়িতে না পড়ে যায়। ওই যে তেলটা হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে সুজিটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এখানে ঘি দিলে ভালো হয় সব থেকে বেশি। আমার কাছে ঘি নেই, তার জন্য আমি ঘি দিচ্ছি না। ঘি দিয়ে সুজিটা ভেজে নিলে বেশি ভালো হয়, কিন্তু ঘি না দিলেও অসুবিধা নেই, কারণ আমি দুধ দিচ্ছি অনেকটাই। এবার এইভাবে সুজিটা ভালো করে একটু ভেজে নেবো, সামান্য লালচে করতে হবে। এই যে সুজিটা একটুখানি হচ্ছে লেগে গেছে, কারণ হচ্ছে একটু নাড়তে দেরি হয়েছে, ওর জন্য সুজিটা একটু নিয়ে তলাতে ধরে গেছে। সুজির দুধটা একটু বেশি হয়ে গেছে না? আচ্ছা, বেশি হবে না, এটা দিয়ে এটা সেদ্ধ হয়ে যাবে একদম। বেশি হবে না, এটাই একদম ঠিক। এই যে এইভাবে সুজিটা আজকে একটু সামান্য কালচে ভাব হয়েছে, কারণ একটুখানি সামান্য তলায় ধরে গেছিলো কড়াইতে। এইভাবে নাড়াচাড়া করে নেব, শুকিয়ে নেব, নিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। ওই যে এরকম টাইট করে নিয়ে এবার 5 মিনিট রেখে দেবো, 5-7 মিনিট রেখে দেবো। বন্ধুরা, এই যে এবার এটা নাবিয়ে নেবো। এটা একটু আজকে একটুখানি পুড়ে গেছে বলে একটুখানি একটু বেশি লালচে হয়ে গেছে, লালচে এবং কালচে হয়ে গেছে, দুটোই হয়েছে। কারণ একটু খেয়ালের অভাবে পুড়ে গেছে, মানে চাপিয়ে দিয়ে একভাবে নাড়তে হবে, সেটা আমার নাড়া হয়নি ওর জন্য। আর এই যে আগেরটা দেখুন কত সুন্দর হয়েছে, কিন্তু এটা তেলে ভাজবো তো তখন অতটা বোঝা যাবে না, তাই এটা এখন নামিয়ে নেব। 10 মিনিট রেখেছিলাম। আটা মাখার মতন ভালো করে এটা ডলে ডলে মাখতে হবে। আমার এক হাতে ফোন তো, এরকম করে ডলে ডলে মাখতে হবে, ডলে একবারে মিহি করে ফেলতে হবে। এই যে এটার মতো, এই যে এরকম করে ভালো করে ডলে ডলে মিহি করে নিতে হবে। এবার এর মধ্যে একটু ভালো করে এভাবে ডলে নিয়ে এবার এর মধ্যে একটু তেল দিয়ে দেবো। দিয়ে আবার একটু ভালো করে মাখবো। বন্ধুরা, এই যে মাখা হয়ে গেছে, এবার লিচি কেটে গোল গোল করে এই যে এরকম বানিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, এই এখানে তেল দিয়ে দিলাম। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে এক এক করে এগুলো ছেড়ে দিচ্ছি। হালকা আছে ভেজে নেব। এখন একটু জোরটা বাড়ানো রয়েছে, এবার একটু কমিয়ে নিচ্ছি, হালকা আছে ভেজে নেব। তেলটা কিন্তু খুব চড়া গরম করিনি, মিডিয়াম করেছি। বন্ধুরা, তেলের মধ্যে দিয়ে আমি এখনো নাড়ানাড়ি করিনি, এবার একটু উল্টে দেবো হালকা করে। এইভাবে একটু উল্টে দেবো।
যাতে ভেঙে না যায়, খুব হালকা হাতে। বন্ধুরা এই যে এরকম ভেজে নিয়েছি, ভেজে এবার তুলে নিচ্ছি। এগুলো ভেজে এবার তুলে নিচ্ছি, আর এবার বাকিগুলো দিয়ে দেবেন মতো। এগুলো ভেজে নেবো এইভাবে, সবগুলো এভাবে ভেজে নেবো, ভেজে তারপরে রসের মধ্যে দিয়ে দেবো, দিয়ে 3 ঘন্টা রেখে দেবো। এখনই দেখেন কত সুন্দর লাগছে, কালারগুলো হেভি লাগছে। তোমার তো পছন্দ? হ্যাঁ। এগুলো সবগুলো ভেজে একসাথে দেবো। হয়ে গেছে? এই যে বন্ধুরা, এর মধ্যে এই যে পান্তুয়াগুলো দিয়ে দিলাম, আর একটু ফুটলে আমি গ্যাসটা অফ করে দেবো। রসটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই যে রসটা একটু বেশি দিতে হবে, তাহলে ভালো করে রসটা বেশি ঢুকবে, ভাষা ভাষা জ্বর আসে, ভাষা ভাষা দিতে হবে। তারপরে ঢেকে রেখে দেবো। বন্ধুরা এই যে মিষ্টিটা তৈরি করেছি, এই যে আজকে মিষ্টিটা না রসে ফুটানো হয়েছে। রসে ফুটালে কিন্তু ভেঙে যায় বন্ধুরা। রসে আমি এর আগের দিন যেটা করেছিলাম, ভালো করে টকবক করে রস ফুটানো রসের মধ্যে দিয়েছিলাম, তাতে ভেঙেছিল না একটাও। আর আজকে কর্তামশাই বললো যে একটু রসে ফুটাও তো দেখি, আজকেরটা একটু অন্যরকমভাবে কেমন হয়। তা আজকে টকবক রসের মধ্যে ফুটিয়েছি, তার জন্য একটু ভেঙে গেছে। যাক, কিছু এমনি কোনো অসুবিধা নেই, খেতে খারাপ হয়নি, কিন্তু হচ্ছে রসে ফুটানোতে বেশি নরম হয়ে ভেঙে গেছে, একটু বেশি ভেঙে গেছে। তা সব কটা নাই, যেগুলো খুব ভেজেছি সেগুলো ঠিকই আছে। তাছাড়া এই দেখুন বন্ধুরা, দেখায় একটা কেটে দেখায়, এই যে এরকম হয়েছে। আর এর আগের দিনটাই বেশি ভালো হয়েছিল আমার মতে। যাই হোক, এটাও খারাপ লাগে না, এটা হচ্ছে রসে ভিজানোটা, এটাও খারাপ হয়নি। এরকমই করেছিলাম, খেতে খারাপ লাগে না, মোটামুটি ভালো লাগে। তবে হচ্ছে ছানার মিষ্টি, সেটা তো বেশি ভালো লাগবে না, এটা হচ্ছে সুজির মিষ্টি। তাই যে এরকম হয়েছে। পুষ্পিতা বলেছিল যে হচ্ছে মিষ্টির রেসিপিটা, তা যাই হোক এরকমভাবে করেছি, সেটা রেসিপিটা দিলাম পুষ্পিতা। আর একটুখানি আমি থালাতে বেড়ে নিই, দুজনকে দেব, মুড়ি দিয়ে খাবে। একজন হচ্ছে আমার ছেলে, সে হচ্ছে মুড়ি খাবে না, আর একজন হচ্ছে আমার বোনের ছেলে। এই হচ্ছে দুজন, বোনের ছেলেকে মুড়ি দিয়ে দেব, আর আমার ছেলেকে শুধু দেব। ওই যে 4টে করে দিলাম। ভেঙে গেছে, ফুটালে পরে ভেঙে যায়, অতিরিক্ত ফুটানো হয়েছে। উনি বলছে ফুটাও 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 ফুটাও, তারপর ফুটিয়ে ফুটিয়ে এই যে ভেঙে গেছে। এমনি খারাপ হয়নি, এমনি ভালোই হয়েছে, রস টস সব ঠিক আছে, নরম সরমও হয়েছে, ভালোই হয়েছে। কিন্তু অত ফুটালে হবে না, এটা ভিজিয়ে রেখে দিতে হবে। মানে টকবক জলে, মানে রসটা টকবক করে রসটা যখন হয়ে যাবে, টকবক করে ফুটবে, সেই হচ্ছে জলে দিয়ে গ্যাসটা অফ করে দিতে হবে, তাহলে বেশি ভালো হয়। আমি এর আগের দিন করেছিলাম, ওইভাবেই করেছিলাম। বন্ধুদের সঙ্গে তো কথা বললাম না তুমি আজকাল। এই যে বন্ধুরা, আমি এই যে এসেছিলাম দুপুরে, একবার এসেছিলাম জল খেতে, জল খেয়ে গেছি, তখন বলছিল ভাত খেতে, আমি ভাত খাইনি, তা এখন 2টো ভাত খেলাম আমি। হ্যাঁ, আজকে তো রান্না বান্না হয়নি, সেই আগের ভাতই, ডাল ভাত ছিল আর চাটনি ছিল, সেই দিয়ে ভাত খেয়ে গেলাম। আজকে একটু ঠান্ডা পড়েছে, আর ঠান্ডায় আমার ঠান্ডাতেই যত গন্ডগোল, একটু পেটটা সেই থেকে কুটকুন করে ব্যথা করছে। হ্যাঁ, আর আজকে আমি এখন হচ্ছে চাউমিন করব, চাউমিন করে হচ্ছে ইয়েতে দেবো, দুই ভাইকে দেবো, খেয়ে এখন বেরোচ্ছি। ওনার পেটের ব্যথা করবে, ওনার অনেক অনিয়ম করে। আর এই আজকে না বন্ধুরা, শবে বরাতের জন্য টাউনে লোকজন খুব কম আসেনি গ্রাম থেকে। হ্যাঁ, সেই জন্য রাস্তাঘাট শুনশান, আর এই ঠিক মতো টোটো ফোটো খুব কম আছে, চলছে না, লোকজন আজ কম বলে টোটো ফোটো কম চলছে। তবু কামড়ে মুখ মাটি কামড়ে পড়ে আছি, যদি কিছু হয়।
নাহলে গাড়ি রেখে আসবো কিছুক্ষণ পর। ভালো গাড়ি লাগছে। রেখে আসো, শরীর যখন ভালো না গাড়ি রেখে আসো। আর অত অনিয়ম করলে শরীরের মতো হয় না, ঠিক টাইম মতন খাওয়া দাওয়া করবে না, তারপরে যেগুলো খাওয়ার ইসে সেইগুলোই খাবে, তাই কি হবে? এই হচ্ছে ব্যাপার। ওই আগের দিন যে মিষ্টি তৈরি করে সেই মিষ্টি তৈরি করেছে, তখন ছোট ছোট সাইজ ছিল, আজকে একটু বড় বড় সাইজ ছিল করেছে। কিন্তু রসটা করে এই সিস্টেমটা সুজির মিষ্টি তো, এটা তৈরি করে এটা খোকার মাই ঠিক করেছে। আমি একটু নাক গলিয়েছি বলে আমার ওর জিনিসটা একটু খারাপ হয়ে গেছে আজকে। তো ও রসটা খেতে খারাপ হয়নি, কিন্তু নরম। খেতে খারাপ হয়নি, কিন্তু ওটা যে ভেঙে গিয়েছে। এবার কি হয়েছে? নমস্কার বন্ধুরা, আজকে তো ওই সারাদিন যা খেলাম, খাওয়া দাওয়া করে সন্ধ্যের সময় এখন টিফিন করেছে। টিফিন কি করেছে দেখেন, চাউমিন করেছে। এই চাউমিন করেছে ভেজ চাউমিন। হ্যাঁ, না না, ডিমও দিয়েছি। ও ডিমও দিয়েছে, ডিম চাউমিন করেছে, তারপরে মটরশুঁটি ফুটি দিয়ে সবই করেছে। চাউমিনটা একেবারে যে খারাপ হয়েছে তা নয়, কালারটা ভালোই হয়েছে। তো এটা হচ্ছে টিফিন সকাল সন্ধ্যা। এই টিফিনটা এখন সবাই মিলে খাবো। এই খোকার মা খাবে, খোকা খাবে, আমি খাবো। তো যদি এই চাউমিনটা আপনাদের ভালো লাগে দেখে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কেমন হচ্ছে একটু মন্তব্য করবেন। সাথে আছেন, পাশে থাকবেন। নমস্কার, টাটা।